ভিডিওর একদম শুরুতেই বলছি যে আজকে আমি খুবই খুশি। নট অনলি আমি, গাইডলাইন টু জার্মানিতে আমরা যারা কাজ করি আমরা সবাই খুবই খুশি। বিকজ আজকে একদিনে আমাদের দুইজন স্টুডেন্ট বিএফডি নিয়ে জার্মান ভিসা পেয়েছে। এটা একটা হিউজ অপরচুনিটিস, লাইফকে রিবুট করার মতো একটা সুযোগ। বাংলাদেশে এসএসসি এবং এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করার পরও দেখা যায় যে অনেক সময় আপনাকে ইউনিভার্সিটিতে এমন একটা সাবজেক্টে ব্যাচেলার্স করতে হয় যে সাবজেক্ট কখনোই আপনার পছন্দের সাবজেক্ট ছিল না। আবার অনেক সময় এরকমও হয় যে আপনি এমন একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন যে সাবজেক্টে আসলেও বাংলাদেশে একটা ভালো ক্যারিয়ার গড়া সত্যি অসম্ভব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আমি ভুল সাবজেক্টে পড়াশোনা করেছি, আমার তো ক্যারিয়ার শেষ, তাহলে এই আজকের এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, আপনি একটা ভুল সাবজেক্টে পড়াশোনা করেছেন, তার অর্থ কিন্তু এই না যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা উপায়ের কথা বলবো যেটা মাধ্যমে আপনি বাংলাদেশে কি পড়াশোনা করেছেন সেটা কোনো বিষয় না, আপনি জার্মানির মাটিতে এসে নিজের যে পছন্দের সাবজেক্ট সেটা পড়াশোনা করতে পারবেন, সেই সেক্টর আপনি প্রফেশন করতে পারবেন। এবং যে উপায়ের কথা বলছি সেই উপায়ের নাম হচ্ছে এফএসজে বা বিএফডি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জার্মানিতে ভলান্টিয়ারিং সার্ভিস। বাংলাদেশে আপনার ক্যারিয়ার সুইচ করা বা চেঞ্জ করা অনেক সময় অসম্ভব হতে পারে, কিন্তু আপনি যদি এই যে এফএসজে বা বিএফডি বা ভলান্টিয়ারিং সার্ভিসের কথা বলছি, এটা নর্মালি 1 বছরের একটা প্রোগ্রাম। আপনি যদি এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে জার্মানিতে আসেন, আপনার তারা দেখবে না যে জার্মানি দেখবে না যে আপনার আসলে বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড কি। সো আপনার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশে যাই থাকুক না কেন, আপনি জার্মানিতে প্রচুর কি বলে যে প্রতিষ্ঠান আছে, ভলান্টিয়ারিং প্রতিষ্ঠান আছে, লাইক রেড ক্রস, ডিয়াকনি, এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন সেক্টরে এ ধরনের ভলান্টিয়ারিং সার্ভিস, লাইক হেলথ কেয়ার সেক্টর হতে পারে, বৃদ্ধাশ্রম হতে পারে, স্কুল হতে পারে, এরকম বিভিন্ন সেক্টরে তারা এ ধরনের ভলান্টিয়ারিং সার্ভিস অফার করে থাকে। যে ভলান্টিয়ারিং সার্ভিস আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশে জাস্ট জার্মান ভাষা শিখে কিন্তু এই ভলান্টিয়ারিং সার্ভিস নিয়ে জার্মানিতে আসতে পারবেন। এবং এই যে এফএসজে বা বিএফডির কথা বলছি, আপনি যখন এই ভলান্টিয়ারিং বলছি, তারপরও আপনি যখন জার্মানিতে আসবেন, এখানে আসার পর আপনার যেখানে লিভিং এক্সপেন্স সেটা বেয়ার করার জন্য কিন্তু আপনি একটা পকেট মানি পাবেন, অনেক সময় সেখান থেকে বাসা পাবেন। সো আপনার যে ভরণ পোষণের যে টাকাটা প্রয়োজন জার্মানিতে এই 1 বছরের জন্য, সেটা কিন্তু আপনি সেই প্রতিষ্ঠান থেকে পাবেন। কিন্তু এই যে এফএসজে বা বিএফডি কথা বলছি, এটার আসল সুবিধা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই 1 বছরের একটা ভিসা নিয়ে জার্মানিতে আসতে পারার মধ্যে না। এটার আসল সুবিধাটা হচ্ছে যে আপনি যখন 1 বছর জার্মান কোন একটা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ভলান্টিয়ারিং সার্ভিস করবেন, এই ভলান্টিয়ারিং সার্ভিস শেষ করার পর আপনি জার্মানিতে সরাসরি কোনো একটা হাউস বিল্ডিং শুরু করতে পারবেন। এবং আপনি যখন জার্মানিতে অলরেডি থাকবেন, আপনি যখন জার্মান ভাষার নলেজ থাকবে, আপনার যে পছন্দের প্রফেশন, যে প্রফেশন আপনি বাংলাদেশে থাকতে কাজ করতে চেয়েছেন বা পড়াশোনা করতে চেয়েছেন, আপনি কিন্তু ঠিক সেই প্রফেশনে জার্মানিতে কিন্তু আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। তখন আপনি যখন হাউস বিল্ডিংয়ের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন, তারা আর দেখবে না যে আপনি বাংলাদেশে কি পড়াশোনা করেছেন, তারা দেখবে যে আপনি জার্মানিতে এসে 1 বছর একটা ভলান্টিয়ারিং সার্ভিস করেছেন। সো এই যে বিএফডি বা এফএসজের কথা বলছি, এইটা হচ্ছে আপনার লাইফকে বদলানোর, বা আপনি যদি ভুল সাবজেক্টে পড়াশোনা করে থাকেন, ভুল প্রফেশনে যদি থাকেন, আপনার লাইফটাকে রিবোট করার একটা হিউজ সুযোগ। এখন এই এফএসজে বা বিএফডি নিয়ে যদি আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, আপনার কি থাকতে হবে? আপনার বেসিক একটা বাংলাদেশি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্স, ডিপ্লোমা, হোয়াট এভার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে জার্মান ভাষার দক্ষতা। আপনাকে মোটামুটি লেভেলে জার্মান ভাষা জানতে হবে। আমি বলবো যে আপনার যদি B1 লেভেলে জার্মান ভাষার দক্ষতা থাকে, এটা এনাফ। বড় বিষয় হচ্ছে যে আপনার কোনো সার্টিফিকেট থাকতে হবে না, ল্যাঙ্গুয়েজে কোনো সার্টিফিকেট থাকতে হবে না, আপনার জাস্ট ভাষার দক্ষতাটা থাকলেই হবে। এখন আপনি যদি ধরেন বাংলাদেশে আপনার এইচএসসি আছে বা একটা ডিপ্লোমা আছে, আপনি জাস্ট B1 লেভেলে ভাষা শিখে একটা সুন্দর করে জার্মান স্ট্যান্ডার্ড কাভার লেটার সিভি তৈরি করে আপনি এই ধরনের এফএসজে বা বিএফডিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জার্মানিতে আপনি এফএসজে বা বিএফডি নিয়ে আসতে পারবেন, এসে জার্মান কালচারে 1 বছর থেকে আপনার যে জার্মান ভাষার দক্ষতা সেটাকে ইমপ্রুভ করে জার্মানিতে সরাসরি আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। ঠিক আছে, এটা হিউজ একটা অপরচুনিটিস। আপনি বাংলাদেশে
কি ভুল সাবজেক্টে পড়েছেন, কি ভুল করেছেন, এগুলা কিন্তু আর তখন আপনার জন্য বড় কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। বিকজ আপনি যখন অলরেডি জার্মানিতে থাকবেন, আপনি ঠিক সেই প্রফেশনে কাজ করতে পারবেন, হাউস বিল্ডিং করতে পারবেন, যেই প্রফেশনটা ছিল আপনার ড্রিম প্রফেশন বাংলাদেশে থাকতে। সো আমি এটাকে লাইফ চেঞ্জিং বা লাইফকে রিবুট করার মতো একটা অপরচুনিটিস মনে করি। আপনারা যারা এফএসজে বা বিএফডি নিয়ে জানতে আগ্রহী আছেন, এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক দিব, সেখানে আমি আরও 3-4টা ভিডিওতে এফএসজে বা বিএফডি নিয়ে কথা বলেছি, আপনারা সেটা অবশ্যই দেখবেন। আজকে আমাদের গাইডলাইন টু জার্মানির 2জন স্টুডেন্ট বিএফডি নিয়ে জার্মান ভিসা পেয়েছে, এবং তাদের মধ্যে একজন ছিল ব্যাচেলর্স করা, যা ব্যাচেলর শেষ করা, এবং তার যে বিষয়ে সে ব্যাচেলর করেছে সেটা কখনোই তার পছন্দের সাবজেক্ট ছিল না। কিন্তু এই ছেলে যে আজকে যে জার্মান ভিসা পাইলো, সে জার্মানিতে আসতেছে, এসে এখানে 1 বছর এই বিএফডি করবে, তারপর সে একটা হাউস বিল্ডিং প্রফেশনে ঢুকবে। সেই প্রফেশনে সে ঢুকবে যে প্রফেশনে সে কিন্তু ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছে যে আমি এই প্রফেশনে বড় হয়ে কাজ করব। সো এরকম লাইফকে রিবুট করার মতো একটা সুযোগ হচ্ছে এই এফএসজে বা বিএফডি। আমি বলবো যে দেখেন, আপনি অতীতে কি ভুল করেছেন, কি ভুল সাবজেক্টে পড়াশোনা করেছেন, এগুলো নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, বিকজ আপনি অতীতকে কখনো চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন। এবং এই যে এফএসজে বা বিএফডির কথা বলছি, আপনার ভবিষ্যৎ পরিবর্তন করার জায়গায় এফএসজে বা বিএফডি হতে পারে অন্যতম বড় একটা মাধ্যম। আপনারা যারা এফএসজে বা বিএফডি নিয়ে আরও বেশি জানতে চান, তারা এই ভিডিওর কমেন্টে যে লিঙ্ক আমি পোস্ট করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। এবং যাদের প্রফেশনাল গাইডলাইনের প্রয়োজন আছে এফএসজে বা বিএফডি নিয়ে জার্মানিতে আসার ব্যাপারে, অলরেডি যারা আপনারা B1 করে ফেলেছেন, আপনারা গাইডলাইন টু জার্মানির এফএসজে বিএফডি প্রিপারেটরি কোর্স আছে, সেই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গাইডলাইন পেতে পারেন। গাইডলাইন নিয়ে কিন্তু আপনি এফএসজে বা বিএফডি নিয়ে জার্মানিতে আসতে পারেন। আর যে একটা আইডিয়া পেয়েছেন, ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।